ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো খবরের দিকে। ফলতা বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার সকাল থেকেই পুনর্নির্বাচনকে ঘিরে চূড়ান্ত ব্যস্ততা দেখা গেল প্রশাসন ও সাধারণ ভোটারদের মধ্যে। সকাল 9টা পর্যন্ত ভোট দানের প্রক্রিয়া। ইতিমধ্যে যে পরিমাণ ভোট পড়েছে তা হলো 20.47%। 29 তারিখের পর ফের ভোটের আবহে সরগরম হয়ে উঠেছে গোটা ফলতা। সকাল থেকেই কেন্দ্রের মোট 285টি বুথে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রশাসনের দাবি করা নিরাপত্তা ও পর্যাপ্ত নজরদারির মধ্যে দিয়ে অবাধ এবং শান্তিপূর্ণভাবেই চলছে পুনর্নির্বাচন। ভোর থেকেই বিভিন্ন বুথের সামনে ভোটারদের লাইন চোখে পড়ে। প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে প্রতিটি বুথে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে বলেও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেই কড়া নজর রয়েছে নির্বাচন কমিশন ও প্রশাসনের আধিকারিকদের। এবারের পুনর্নির্বাচনে ফলতা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2,36,444 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,21,300 জন এবং মহিলা ভোটারের সংখ্যা রয়েছে 1,15,135 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 9 জন। প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ভোটারকে নির্বিঘ্নে ভোটদানের সুযোগ করে দেওয়ার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বুথগুলিতে সিসিটিভি নজরদারি, কুইক রেসপন্স টিম এবং টহলদারি বাড়ানো হয়েছে। ঠিক আছে, তো এবার মানে অনেক পাড়াতে ভোট দিতে দেয়নি, যেরকম তারা মানে নিজের অধিকারটা কেড়ে নিয়েছিল। তারা যেরকম আন্দোলন করলো, রাস্তা নেবে, অবরোধ করলো গাড়ি, তবে তো দিতে পারছে ভোট, এটাই শোনা। না, এখন কি পুষ্পার কোনো আছে জাহাঙ্গীর খানের? কি করে থাকবে? পশ্চিমবঙ্গ সরকারই তো শুভেন্দু অধিকারী, এবার এখানে দাঁড়ালো কি হয়? মানে এই যে 21 মানে 2011 থেকে 21 পর্যন্ত জাহাঙ্গীর খান কি অত্যাচার করতো মানে আপনার? অত্যাচার বলতে গেলে এবার অত্যাচার তো সেরকম করে কি জানি না, বা টাকা দখল বা এমনি কোম্পানি থেকে টাকা অ্যাডভান্স এইসবই মানে সাধারণ মানুষের ভোট দিতে দিত। বিজেপি করতো বা এমনি আদার্স কোনো পার্টি করতো তাদের মানা করতো। মানে এখন কি শান্তিতে ভোট হচ্ছে? এখন তো শান্তিতে হচ্ছে, এই তো এত পুলিশে আছে। তো 29 তারিখে আমার আধার কার্ড মানে ভোটার স্লিপ বলে দাও। আমি বলি দাদা আমার তো এখানে নেই, আমি একটা ভাড়া বাড়িতে থাকি, এখানে ছেড়ে চলে গেছি, তো ভাড়া বাড়িতে আছি বর্তমানে। সেই ভাড়া বাড়িতে আমার সব আছে। তখন আমাকে বলছে এই সালা সব দিয়ে আসবি না, আমি মার্ডার করে দেবো। তা আপনি কোন দল করতেন? তৃণমূল করতেন? আমি তৃণমূল প্রথমে নিয়ে এসেছি, তারপরে এদের অত্যাচার দেখে তৃণমূল আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমি জয় শ্রীরাম বজরং বলি। তা এখন কি অবস্থা? এখন খুব সুন্দর অবস্থা। এই যে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দাস। শুভজিৎ, তোমার কাছে জানতে চাইবো, আমরা জানি সকাল থেকে শুরু হয়েছে ফলতা বিধানসভায় আবারও পুনর্নির্বাচন, সেখানে কেমন ভোট চলছে এবং এখনো পর্যন্ত মানুষের কতটা উৎসাহ দেখতে পাচ্ছ সেখানে? দেখো, তোমাকে যেটা প্রথমে বলে রাখি, ফলতা বিধানসভা কেন্দ্রে গত 29 তারিখে রাজ্যে যখন ভোট হয়েছিল তখন সেই সময় ভোট হয়েছিল, কিন্তু বিরোধীদের অভিযোগ ছিল যে ইভিএম মেশিনে বিনিয়োগ হয়েছিল। কোথাও ইভিএম মেশিনের বোতামে পাথর কিংবা কোথাও বিরোধীদের সিম্বল, সেই সিম্বলে টেপ লাগিয়ে দিয়েছিল। এরপর বিরোধীরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে। এই নির্বাচন কমিশন গোটা বিষয় খতিয়ে দেখার পর ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন করার জন্য সিদ্ধান্ত জানায়। কিন্তু রাজ্যে পালাবদলের পর ফলতা বিধানসভা কেন্দ্রে তেমন ভাবে যে বরাবর ভাবে পরিচিত ছিল ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের শক্তঘাঁটি, এই তৃণমূলের কোন নেতা থেকে শুরু করে কর্মীদের তেমন ভাবে দেখা মেলেনি। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যে তৃণমূল নির্বাচনের দুদিন আগে ভোটের থেকে সরে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান। এরপর জাহাঙ্গীর খানকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীরা বিক্ষোভ দেখিয়েছিল, কিন্তু আজ
তখন বৃহস্পতিবার সকাল থেকে অবাধ এবং শান্তিপূর্ণভাবেই ফলতা বিধানসভা কেন্দ্রের 285টি বুথে নির্বাচন চলছে। এর পাশাপাশি মহা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বুথ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাস্তায়। পাশাপাশি রাজ্য পুলিশের পক্ষ থেকে টহল চলছে। অবাধ এবং শান্তিপূর্ণভাবে চলছে ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচন। শুভজিৎ, এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত সকাল 10টা নাগাদ পর্যন্ত ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে প্রায় 25% বেশি বলে জানা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই শতাংশেরও হিসাবটাও আরো বাড়বে বলে মনে করছে। যে সাধারণ মানুষ যেটা বলছে, গত 15 বছর তারা ভোট দিতে পারেনি, কোথাও সন্ত্রাস, কোথাও বা ভয় দেখানো হয়েছিল ভোটারদের, কিন্তু এখন সেই পরিবেশ অনেকটাই বদলে গিয়েছে। এখন উৎসবের মেজাজে সাধারণ মানুষ ভোট দিতে পারছে। একদমই। শুভজিৎ, তোমার কাছে জানতে চাইবো যে সেখানে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বা পুলিশ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ প্রশাসনিক তরফে কেমন সেখানে ব্যবস্থা রয়েছে, কি দেখতে পাচ্ছ? প্রতিটি মোড়ে কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যেমন মোতায়েন করা হয়েছে, বুথের মধ্যেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা আছে এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে লাগাতার গুরুত্বপূর্ণ রাস্তা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্পর্শকাতর এলাকাগুলিতে টহল চলছে এবং অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য বদ্ধপরিকর যেমন রাজ্য প্রশাসন, সেরকমই বদ্ধপরিকর নির্বাচন কমিশনের তরফ থেকে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ফলতার 285টি বুথে কেন্দ্রীয় বাহিনী ব্যাপক পরিমাণে মোতায়েন করা হয়েছে। শুভজিৎ, সেখানকার সাধারণ মানুষ কি বলছে? অর্থাৎ এর আগেও কিন্তু বিধানসভা ভোট হয়েছে, সেখানে আবারও পুনর্নির্বাচন, তারা কি বলছেন? সাধারণ মানুষ বলছে যে 29 তারিখ যে তার যে সব কটা জায়গায় যখন দ্বিতীয় দফা নির্বাচন হয়েছিল, ফলতাতেও দ্বিতীয় দফা নির্বাচন হয়েছিল, সাধারণ মানুষ বলছে তখন আতঙ্কের পরিবেশ ছিল। কোথাও তাদের ভোটার কার্ড থেকে শুরু করে ভোটার স্লিপ কেড়ে নেওয়া হয়েছিল এবং হুমকিও দেওয়া হয়েছিল বাড়িতে গিয়ে যে তৃণমূল ছাড়া অন্য কোনো দলে যদি ভোট পড়ে তাহলে বাড়ি ভাঙচুর হবে 4 তারিখের পর। সেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল ফলতাতে। সাধারণ মানুষরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল, কিন্তু 4 তারিখে রাজ্যের পালা বদলের পর ফলতা যে অশান্ত ফলতা সেটা শান্ত হয়েছে। ফলতার যে সন্ত্রাস, সেই সন্ত্রাস অনেকটাই নিয়ন্ত্রণে হয়েছে এবং সাধারণ মানুষ উৎসবের মেজাজে পুনর্নির্বাচনের ভোটের লাইনে দাঁড়িয়েছে। একদমই। শুভজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ আমাদের প্রতিনিধি শুভজিৎ দাস। তিনি কিন্তু জানাচ্ছেন যে ফলতায় সকাল থেকে মানুষ কিন্তু উৎসাহ নিয়ে ভোট দিতে আসছে এবং সকাল থেকেই একেবারে বলা যায় ভোরবেলা থেকেই ভোটের যে কেন্দ্রগুলি রয়েছে, ভোট কেন্দ্রগুলি, তার বাইরে দীর্ঘ লাইন দেখা গিয়েছে এবং মানুষ কিন্তু খুব শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। তারা কিন্তু বলছেন যে তারা কোনো রকম ভয় ছাড়া নির্ভয়ে এসে এই পুনর্নির্বাচনে ভোট দিতে পারছেন।